তো জীবন গড়বা কেমন? পৃথিবীও যদি কেউ সুন্দর করতে হয়, আখেরাত দুইটাই, তাহলে যৌবনের সময় গোল্ডেন টাইম, গোল্ডেন পিরিয়ড, সোনালী সময়। কেউ যদি নিজে নিজে ভাবে যে আমি আল্লাহ চাহে তো একটা ভালো চাকরি করব, ভালো একটা ব্যবসা করব, আমি ভালো টাকা রোজগার করব, একটা ভালো বংশীয় মেয়ে বিয়ে করব, একটা ঘর দুয়ার করবো ইনশাআল্লাহ, সমাজে একটা ভালো অবস্থান নিয়ে চলবো, তাহলে এই দুনিয়ার এই পরিকল্পনাটাও যদি কেউ করে, তাহলে তাকে যৌবনে তার সময়টা কদর করে মেহনত করতে হবে। আবার সে যদি ভাবে আমি জাহান্নাম থেকে বাঁচবো, ডান হাতে আমল নামা নেওয়ার চেষ্টা করব, মিজানের পাল্লায় আমার নেকি যেন ভারী হয়, আমি চেষ্টা করব ফুলসেরাত যেন বিজলির গতিতে পার হইতে পারি, আমি চেষ্টা করব, তাহলে এর জন্য জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া, খোদার কসম যৌবনেই চেষ্টা করতে হবে। 60 বছর বয়সে তো আর দুর্বলতার সময়, এই সময় তো কুলাইয়া পারে না, উনি একটা করলে আরেকটা ধরতে পারে না। ইচ্ছা থাকলেও বয়স্ক মানুষ তো হাজারো স্বপ্ন ইচ্ছা বাস্তবায়ন করতে পারে না, বার্ধক্যের দুর্বলতার কারণ। দুর্বলতার কারণ মন তো অনেক কিছু তখন চায়, কিন্তু শরীর, সম্পদ, উপার্জন সবকিছুই তখন কমে যায়। ফলে আর ইচ্ছে থাকলো তার হাতে শক্তিও নাই, পকেটে টাকাও নেই, পকেটে টাকাও নেই। আল্লাহ তাআলা তোমাদেরকে বুঝার তৌফিক দান করে। নিজেদের এই হায়াতের কদর করো ভাই, কদর করো। সুস্থ সবল পূর্ণ শক্তির সময়টাকে কাজে লাগাও, কাজে লাগাও। দুনিয়াও গড়ো, আখিরাতও গড়ো। আল্লাহ তাআলা তৌফিক দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছিলাম মক্কার জীবনে যখন কালেমার দাওয়াত দিতেন, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেন, মক্কার কাফেরদেরকে, তখন নবীজি বিশেষভাবে দাওয়াতের কথা বললে, আল্লাহর কথা বলতে গিয়ে দুইটা কথা বলতেন। একটা হলো ঈমান গ্রহণ করিলে, কালেমা গ্রহণ করিলে জান্নাতের পুরস্কার কি হবে সেটাও শুনাইতেন। আবার গ্রহণ না করলে আল্লাহর আযাব কি হবে দুনিয়াতে এবং আখিরাতে সেটাও বলতেন। মানে নবীজি জান্নাতের সুসংবাদও দিতেন, আবার জাহান্নামের ভয়ও দেখাইতেন, আযাবের ভয়ও দেখাইতেন। কিন্তু মক্কার কাফেরদের একটা বদভ্যাস ছিল, যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযাবের কথা বলতেন, জাহান্নামের আযাব, দুনিয়ার আযাব, তখন তারা বিদ্রুপ করত, ঠাট্টা করত, টিটকারি করত। আরে না, এটা হইতো না, হুদা এরম কয়, এগুলো বলেই। এখানে আছে আতাইদানিনি আন উখরাজা ওয়া কাদ খালাতিল কুরুন মিন ক্বাবলি, 26 পারায় সূরা আহকাফের মধ্যে আছে, এক নাফরমান সন্তান তার পিতা মাতা তাকে দিবানিশি আল্লাহর প্রতি ঈমান আনতে বলতো, আর ওই সন্তান বলতো, মা বাবা তোমরা বুঝি আমারে এই আখিরাত পরকালের ভয় দেখাও, আখিরাত আর পরকালে আবার সবগুলো মানুষ ফিরে আসবে হাসরের মাঠে। তো এই পর্যন্ত কত মানুষ যুগে যুগে অতিবাহিত হইয়া মরে গেল, কই তারা দিক কেউ ফিরে আইলো না, আমি কিত্তাম মরলে ফিরাম, এভাবে বিদ্রুপ করত। আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচন্ড বিরোধিতা করত। তো ওর সমবয়সী কিছু সাহাবী যারা নবীজির সাহাবী ছিল, ওরা মাঝে মাঝে বলতো, আবু লাহাব সে হাত নাড়তো বেশি। আবু লাহাবের বদভ্যাস ছিল নবীজির পিছনে পিছনে যাকেই নবীজি কালেমার দাওয়াত দিতেন, সে তাকে পিছন থেকে এরকম হাত নাড়া নাড়া নিষেধ করতো, মানে শূন্য না, এটি শূন্য না। তো সাহাবীরা তাকে বলতো, আবু লাহাব আল্লাহ তো ইচ্ছে করলে তোমার হাতে আযাব দিতে পারে, হাত অবশ হইয়া যাইতে পারে। তখন সে তাফসীরের মধ্যে আছে, আবু লাহাব পরের দিন সকালবেলা ওই সাহাবাদের এই কয়েকজনকে কাছে গিয়া বলতো, এই দেখো হাত, এ কিচ্ছু হয়েছে না, সাও তুমি যে কইলা আযাব দিব, কই আযাব কই, আমার হাত দিয়ে ঠিকই আছে। এত বড় গাদ্দার ছিল, এত বড় বেয়াদব। এই ঠিক এরকম নবীজি একদিন এই মক্কার কাফেরদের সামনে আযাবের কথা বলছেন, যে দেখো আল্লাহর আযাব আসবে দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ কাউকে
নূহ আলাইহিস সালামের জাতিকে পানির আযাব দিয়া ধ্বংস করে দিছে, লূত আলাইহিস সালামের জাতিকে পাথরের বৃষ্টি বর্ষণ করে মাটি উল্টায়া ধ্বংস করে দিছে, এভাবে সব শুনাইছেন। এই সময় একজন কাফের নজর ইবনে হারিস, এই কাফের সর্দার আল্লাহ নবীর উপস্থিতিতে বিদ্রুপ করে, টিটকারি করে, ঠাট্টা করে আল্লাহর কাছে হাত তুলছে, মুনাজাতের মতো হাত তুইলা নবীজির সামনে বলতেছে, আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। হে আল্লাহ, মুহাম্মদের কথা মতো যদি সত্যি সত্যি তুমি আযাব দিতেই পারো, তো তাইলে এখন আমাদেরকে আযাব দাও, আমরা তোমার কালেমা গ্রহণ করলাম না, চাই তুমি সর্বোচ্চ কি আযাব আছে তোমার কাছে এটা দাও। চিন্তা করছেন কেমন গাদ্দার? কারো ব্যক্তিগত যোগ্যতা কেউ হেদায়েত পায় না, এই বিষয়টা শুধুই কেবল আল্লাহ তাআলার ফয়সালা। ফাইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহই যাকে চান গুমরাহ করে, আল্লাহই যাকে চান হেদায়েত দেন। ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। আল্লাহ তাআলা বলেন, নবী অতএব বারবার আপনি কালেমার দাওয়াত দেওয়ার পরেও কেউ চূড়ান্ত প্রত্যাখ্যানই করছে, বারবার কোনোভাবেই ফিরতেছে না, আপনি এই কারণে ওই ব্যক্তির জন্য আফসুস করে নিজেকে শেষ করে দিয়েন, বরং আপনি আপনার জিম্মাদারি আদায় করবেন শতভাগ। বাকি ফয়সালা আমি আল্লাহর হাতে। ফয়সালা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা ওনাকে এটা বলছেন, তো সেখানে আমি কি? অতএব আমি কোনো জল্লাদও না, দারোগাও না যে আমি আপনারে তরবারি কাঁধে নিয়ে বলবো যে এখন কালেমা গ্রহণ করবি, নাহলে একদম কল্লা হলাই দেব, এমন না। বরং সাধ্যের সবটুকু দিয়ে বলতে থাকা। কিন্তু ফয়সালা কার হাতে? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষ, বুট বাদামও খাইও না, বাপ ছোট ভাই, বাবা আব্বা খাইও না বুট, পরে পরে, ঠিক আছে? মনোযোগ দিয়ে শোনো, এমনি বসে থাকো চুপচাপ, বরকত হবে। ছোট বাচ্চাদের জেহান শক্তি ভালো থাকে, এমনি শুনে থাকলেও শুনতে শুনতে আরেকজনে পড়তেছে বলতেছে, এটা শুনলে অনেক কথা বলতে পারে, অনেক কথা। আমার ছোট মেয়ে 4 বছর 4.5 বছর বয়স, আমার ছেলে কোরআন শরীফ পড়ে, ওর শুনতে শুনতে সূরা ফাতিহা বলতে পারে, হাদির গজল পুরাটা কইতে পারে, লম্বা প্রায় 5-7 মিনিট, তো এই তো শুনতে শুনতে বলতে পারে। এই জন্য বাচ্চাদের জন্য উচিত এমনি শুনতে থাকা, বাকি কাউকেই গাফলতের মধ্যে ছেড়ে না রাখা। তাইলে বললাম যে নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার সময় 950 বছর এক এলাকায় একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকেই তিনি দাওয়াত দিয়েছেন। তখন পৃথিবীর মানুষই ছিল এই কয়জন, উনি যে কয়জনের সামনে ছিলেন, আল্লাহর দুনিয়ায় মানুষই ছিল এরা। তো তিনি এরপরে 950 বছর, এটা কোনো মামুলি কথা না, এটা কোনো খামখেয়ালি হিসাব। 950 টাকা আর 950 বছর এক কথা না, এক কথা মনে হয়? লম্বা সময়, অনেক লম্বা সময়। এই লম্বা সময় কথা বলেও তিনি বলতেন মানুষকে, ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগভিয়াকুম হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন। তিনি বলতেন, হে আমার জাতি, আমি আমার নসিহত দিবা রাত্রি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকা, এটা কোনোই উপকারে আসবে না যদি আল্লাহ তোমাদের জন্য গুমরাহি, জাহান্নাম, পথভ্রষ্টতা আল্লাহ চেয়ে থাকে, তাহলে আমার নসিহত দিয়ে কোনো কাজ হবে না। হুয়া রাব্বুকুম, তিনিই তোমাদের রব, ওয়া ইলাইহি তুরজাউন,
শেষমেশ তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। অতএব কোন নওজোয়ান তুমি আমারে অবজ্ঞা করলা, টিটকারি করলা, ফেলে দিলা, উড়াই দিলা, কোনো অসুবিধা নাই, কারণ বিচার কোনো আমার কাছে না। তোমার বিচারও আমি করব না, আমার বিচারও তুমি করবা না, কাজে কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। এতে প্রত্যাখ্যান করলেও সমস্যা নাই, গ্রহণ করলেও কি নাই, সমস্যা নাই। মূলত যার কাছে ফিরতে হবে তার সাথে বোঝাপড়া করতে হবে, তিনি মহান আল্লাহ। অতএব আমাকে ফাঁকি দিলে, বাবা মাকে ফাঁকি দিলে, এই সমাজ এই দেশকে ফাঁকি দিলে, কোনো ফাঁকিবাজ কোনো পাপী যদি মনে করে সে চালাক, না, এটা চালাকির কিছু নেই। ওরা দেখলো তেমন কিছু নাই, না দেখলো তেমন কিছু। দুনিয়াবি কিছু ধমক, কিছু শাস্তি হইতে পারে, আবার নাও হইতে পারে, কিন্তু চূড়ান্ত মালিকের হাত থেকে ছুটবা কেমন? রবের কাছ থেকে ছুটবেন কেন? আল্লাহ তাআলার পাকড়াও থেকে ছাড় পাবেন কিভাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইসরাফিল যখন ফু দিবে তো মানুষগুলো দিক বেদিক ছুটতে থাকবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। আর মানুষ তখন অস্থির, পাগল, মাতাল হয়ে একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, আজ পালাবো কোথায়? ভাই তুমি বলো, আমি কোথায় দাঁড়াবো? সে বলবে, আমারও জানা নাই, কারোই জানা নাই। কাল্লা লা ওয়াজার। আল্লাহ বলছে, না না বান, আজ কোথাও কোনো আশ্রয় নাই, জমিনের উপরে আর থাকা যাবে না। ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। আজ শুধুই কেবল তোমার রব আল্লাহর কাছেই আশ্রয়, আল্লাহর কাছেই আশ্রয়। অতএব এটা জরুরি। এই কোরআন সুন্নাহর কথা, ওয়াজ মাহফিলের কথা, মসজিদের জুম্মার বয়ান, ওলামায়ে কেরামের নসিহত, চোখের পানি, আউলিয়ায়ে কেরামের দরদ মাখা বয়ান, এই সব কিছু দোস্ত আল্লাহর পক্ষ থেকে মূলত বলা, কিন্তু মূল ফায়সালা কার হাতে? ইব্রাহিম আলাইহিস সালাম এবং উনার আব্বা আজর, তো উনারাও বাপ পুত। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, উনারাও বাপ পুত। বুঝেন নাই হিসাবটা? কিন্তু এই বাপ পুত্র লক্ষবার চেষ্টা করছে বাবাকে ইমানদার বানাইতে, কিন্তু আল্লাহ তাআলা হেদায়েত দেন। আবার এই বাপ সন্তানকে ছোট্টবেলাতেই বলছে আল্লাহর কথা, যে আমি তোমাকে স্বপ্নে দেখছি, আল্লাহর হুকুমে জবাই করতেছি, তুমি কি বলো? ছেলে বলতেছে, নিঃসন্দেহে নিশ্চিন্তে আপনি আমার আল্লাহর হুকুম পালন করেন। তাহলে কি আশ্চর্য চিত্র! ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার পিতা, ওনাকে লক্ষবার বলেও চেষ্টা করেল, কিন্তু হেদায়েত মিলল না। আবার ছোট্ট বাচ্চা 8 বছর 12 বছর না হইতেই সেই ইব্রাহিম আলাইহিস সালামেরই সন্তান, সে আল্লাহকে চিনল। তাহলে ফায়সালা মূলত কার? আল্লাহ তাআলা। ফায়সালা মূলত আল্লাহ তাআলা। ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলাতেই ঘর হারা, একবার কূপে ফেলে দিল। এরপরে বণিক দল ওনারে বাজারে নিয়ে গেল, ভাইয়া তোমরা এগুলো ঠিকঠাক করতে করতে আমার টাইম শেষ হয়ে যাবে, ঠিক 45 বা 50 যখন বাজবে আমার বয়ান শেষ হয়ে যাবে, আমি 10টার ভিতরে গাড়ি তুলবো আবার ইনশাআল্লাহ। অতএব দয়া করে স্বেচ্ছাসেবক হোক, যেই হোক, প্রত্যেকেই চেষ্টা করেন এই অল্প একটু সময় কথা শুনতে। সময়টুকু কাজে লাগাইলে ফায়দা হবে। এই জন্য বললাম, যে এটা দেখেন ইউসুফ আলাইহিস সালাম, নওজোয়ান ছেলেরা, কিশোর ভাই, তোমরাও দেখো, শোনো। একবার তো কূপে ফেলে দিলেন, তো সেখান থেকে মিশরের বাজারে, যেখানে গোলাম বিক্রি হয়, কৃতদাস বিক্রি হয়, এরকম বাজারে ওনাকে নিলামে বিক্রি করলো। এক মনিবের ঘরে আশ্রয় পেলেন। ওইখানের মহিলা
ওনাকে দিবানিশি জিনা ব্যভিচারের জন্য প্ররোচনা করলো। এরপরে জেলখানায় গিয়ে ওনাকে ফেলার রাখা হইল। সেখানে সুর, ডাকাত, জোচ্ছর এরকম বাজে মানুষদের সাথে ওনাকে থাকতে দিল। এটাই কোরআনের তাফসীর। তাইলে এরপরে এই পরিবেশে, সেই ছোট্টবেলায় ঘর হারা মিশরে, অথচ ওনার বাবা নাই, মা নাই, আত্মীয় নাই, স্বজন নাই, যেই বাড়িতে উনি বড় হইছেন ওরা কুফর, ওরা মূর্তি পূজক। জুলাইখার স্বামী এরা তো সবাই মূর্তি পূজক। তাহলে এর ভিতর দিয়ে ইউসুফকে আল্লাহ চিনাইল কে? ইউসুফকে তার আখলাক চরিত্রের হেফাজত, জিনা করা যাবে না, বেবিচার করা যাবে না, এমন উত্তম আখলাক সাজায়া দিল কে? নিশ্চিত তিনি শুধুই আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ। মুসা আলাইহিস সালাম জন্মের পরেই উনার মা বাক্সবন্দি করে ওনাকে আল্লাহর হুকুমে নদীতে ফেলে দিল। সবচেয়ে বড় নিকৃষ্ট কাফের ফেরাউনের বাড়িতে লালিত পালিত হইল। অথচ সেই তিনি যখন ফেরাউনের এলাকার থেকে চলে গেলেন ভিন্ন অঞ্চলে মাদায়েন, তখন আল্লাহর কাছে দোয়া করিলেন, আল্লাহ রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, আমি এক অসহায় ভিন দেশে আসছি, আমার এখানে কেউ নাই, আপনি আমার কাছে যা দিবেন এই মুহূর্তে আমার খাদ্য, আশ্রয় সবটার প্রতি আমি বড় ফকির, আমি বড় অভাবী, আমি আপনার দিকে মুখাপেক্ষী। তাহলে এই ছোট্ট জন্মের পর থেকে যে ফেরাউনের ঘরে লালিত পালিত হলো, অথচ তিনি আল্লাহ চিনলেন কেমনে? আল্লাহর কাছেই চাইতে হয়, এটা বুঝলেন কেমনে? ওনারে কে শিখাইলো, কে বুঝাইলো? এটা করলো কে? শুধুই আল্লাহ। আল্লাহর ফয়সালা। নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, অথচ ওনার স্ত্রী শেষ মুহূর্ত পর্যন্ত কাফের ছিল। কার ফয়সালা? লূত আলাইহিস সালাম নবী ছিলেন, অথচ শেষ মুহূর্ত পর্যন্ত ওনার স্ত্রী আযাবের মুহূর্তেও কাফের ছিল। নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, শেষ মুহূর্ত পর্যন্ত ওনার ছেলে কেনান, একটা ছেলে, সে মৃত্যুবরণ করেছে পানিতে ডুবে কুফরি অবস্থা। তাহলে নবীর সন্তান হওয়ার পরেও হেদায়েত মিলল না। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা।